জামাত মানেই গোটা বিশ্ব জানে যে তারা হিন্দু বিরোধী, তারা অত্যাচারী। অন্যদিকে এবারে যে বিএনপি এবারে যে এলো, তারেক রহমান এতদিন পরে দেশে ফিরলেন। যতই তিনি দূর থেকে দেশের সম্পর্কে জানেন না কেন, রাজনীতি কূটনীতি বিষয়টা অনেকটাই বেশি গোলমেলে ব্যাপার। এবার দেশে দাঁড়িয়ে সেই কূটনৈতিক চাল বোঝাটা তার জন্য একটু হলেও কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে আগামী দিনে। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে কি পরিবর্তন আদৌ আসবে, সেটা কি সম্ভব, কি মনে হয় আপনার? আমরা আশা করি যেহেতু জনগণের একটা বড় ধরনের ম্যান্ডেট, ব্রুট মেজরিটি বলছি আমি, তারা কিন্তু 2/3 বেশি ভোট পাইছে। এরা সংবিধান চেঞ্জ করতে পারে, আপনার অনেক কিছু করতে পারে। পার্লামেন্টে এটাই দরকার, একটা বড় কিছু চেঞ্জ আনার জন্য। তো যেহেতু একটা বড় ধরনের ভূমিধস বিজয় তারা পেয়েছে, তাদের দ্বারা তারা যদি আন্তরিক হয়, গণতন্ত্রকে সমুন্নত রাখতে চায়, শান্তি স্বাধীনতা এটাকে সমুন্নত রাখতে চায়, বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি করতে চায়, তাহলে তাদেরকে অনেকটা উদার হতে হবে এবং ষড়যন্ত্রগুলো বুঝতে হবে। বুঝে তাকে মিজার্স নিতে হবে, তাকে পিন পয়েন্ট করতে হবে কোথায় সমস্যা, সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে তার অ্যাড্রেস করতে হবে। তো তাকে আন্তরিক হতে হবে, তাকে মাথায় রাখতে হবে যে দেশটাকে যেখানে নিয়ে গেছে সেই ধ্বংস থেকে তাকে আবার তুলে ধরতে হবে, নিয়ে আসতে হবে। একেবারে স্যার, আমি এই জায়গা থেকে আরো একটা বিষয় জানতে চাইবো। যদি আমি একটু খালেদা জিয়ার সময় বা যদি আমি জিয়াউর রহমানের সময়ের কথা বলি, তাহলে সেই সময়কাল দিয়ে কি বর্তমানে তারেক রহমান কিভাবে এগোতে চলেছেন, বা সেই ঘরানায় বিশ্বাসী তারেক রহমান কি করে বাংলাদেশকে সাজাবেন, সেটার কি খানিকটা হলেও কি আভাস পাওয়া যায়, বা সেই আভাস কতটা আগামী দিনে ফলপ্রসূ হবে? হ্যাঁ, আমার কাছে আমি কিছুটা আবার পেলাম যে তারেকের ভিতরে কিছুটা চেঞ্জ আসছে। সে রিয়ালিটিটা বুঝতে পারছে যে ভারতের যে ভূমিকাটা, ভারত এ পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশকে ভারত সাহায্যই করে গেছে, সহযোগিতা করে গেছে। ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ যেভাবে এগিয়েছে, বাংলাদেশের শেখ হাসিনা গত 15 বছরের, আরো 5 বছর আগের থেকে ধরি, যে সাহায্য সহযোগিতা ভারত, আপনি দেখলাম তো ভারত যখন এই শিপমেন্ট বন্ধ করে দিল, তখন তো বাংলাদেশে দেখা গেল, এর আগে তো আমরা জানতাম যে ভারত খালি আমাদের কাছ থেকে নিয়েই যায়। এদের যে অপপ্রচার, এই যে সোশ্যাল মিডিয়াতে যে জামাতের যে অপপ্রচার, আপনার গুগলে পর্যন্ত তাদের লোক বসানো আছে যে আপনার জামাত নামে কিছু বললে ওটা বন্ধ করে দেয়। এমন ভাবে তারা মেটিকুলাস ডিজাইন করে তারা বিভিন্ন ভাবে আপনার বাংলাদেশটাকে ধ্বংসের জন্য চারিদিক থেকে তারা কিন্তু মেটিকুলাস ডিজাইন করে তারা এটা করছে। এখানে ইনুসের সাহায্য পেয়ে তারা মোটামুটি একটা বাংলাদেশকে খামচে ধরার মতো, শকুনের মতো খামচে ধরার মতো সুযোগটা পেয়েছিল। সেই সুযোগে তারা চেষ্টা করছিল বাংলাদেশটাকে ধ্বংসের জন্য, কিন্তু তারেক রহমানও সাহস পাচ্ছিল না যে এর ভিতরে, সে তো তার কাছে খবর ছিল যে এর ভিতরে, সে তো জানে যে সে তার দল স্বাধীনতার পক্ষে। আর আপনি লক্ষ্য করবেন বঙ্গবন্ধু কিন্তু এখন নেই, বঙ্গবন্ধু কিন্তু এখন এসে জামাতরে অত্যাচার করছে না, মারছে না। বঙ্গবন্ধুর ইতিহাস হচ্ছে জামাতকে মুক্ত করে দেওয়া, তাদের মাফ করে দেওয়া। বঙ্গবন্ধুকে কেন তারা আক্রমণ করলো? বঙ্গবন্ধুর স্ট্যাচুর উপর আক্রমণ করলো, তারপরে তারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেয়, কবর গুড়িয়ে দিতে চায়। এই স্বাধীনতার সংবিধান নষ্ট করে দিতে, স্বাধীনতাটাকে অস্বীকার করে। এটা হচ্ছে তারা হচ্ছে রিয়েল অর্থে পাকিস্তানি এবং আমাদের গণদুশ্মন। পাকিস্তানের যেমন পাকিস্তান বাংলাদেশের উপর হামলা করছিল, সেইভাবে ট্যাঙ্ক এবং যুদ্ধ আর্মার নিয়ে যারা তাদের নিজস্ব জনগণের উপর হামলা করে, সে জাতির সাথে যারা থাকে, সেই পাকিস্তানি রগ স্টেটের সাথে এই জামা, এরা কিন্তু আপনাকে এগিয়ে দিয়ে পৃথিবীতে কখনো কোনো ভালো কাজ হবে না, কোনোদিন হয়নি। তো আবার চেষ্টা করছিল, কিন্তু আমি এখানে একটা কথা সরাসরি বলতে চাই, সেটা আপনারা বিশ্বাস করেন কি করেন না, এইখানে ভারতের একটা বড় ভূমিকা আছে। ভারতকে উস্কানি দেওয়ার বহু চেষ্টা করছে এই জামা, ভারত যাতে হামলা করে, কিন্তু ভারত সংযম করছে, ধৈর্য ধারণ করছে এবং বাংলাদেশে গণতন্ত্র চর্চার জন্য একটা ফ্যাসিলিটি করে দিচ্ছে যে একটা ছেলে, সে বাইরে আছে,
তাকে একটা নিরাপত্তা দেওয়া এবং গণতন্ত্রের জন্য এগিয়ে যাওয়ার জন্য একটা হুম। পরিবেশ যাতে তৈরি হয়, এই জন্য ভারত স্যার কিন্তু স্যার এই অনেক জায়গা থেকে কিছু। আমি একটু বেশ কয়েকটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। ভারত কিন্তু বরাবরই বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেছে। আবার যখন আমরা দেখলাম যে তারেক রহমান ফিরলেন এবং খালেদা জিয়ার মৃত্যু হলো, সেই সময়টাতেও কিন্তু এস জয়শঙ্কর গেলেন। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে ভারতবর্ষ। আবার যদি তার পরবর্তী সময়টা যদি দেখি, একদমই নির্বাচনের আগে, তখনও কিন্তু আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিএনপির বা তারেক রহমানের যিনি উপদেষ্টা, তিনি বলছেন যে আগামীতে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখার বিষয়ে তারা কিন্তু চিন্তা ভাবনা করবেন এবং তারা কিন্তু সেই পথেই এগোবেন। তাহলে কি এবারে বলা যেতে পারে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে পুরনো সম্পর্ক তলিয়ে যেতে বসেছিল, সেই সম্পর্ক কি এবার আবার মজবুত হবে? আমি এখানে একটা পরিষ্কার কথা বলি, ভারতের সাথে সম্পর্ক রেখে আপনি বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দেওয়া যায়, এটার প্রমাণ আছে। হুম। ভারতের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, এটার প্রমাণ আছে। তো এখন যদি তারেক রহমান চায় যে এই দেশকে সে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে তাকে ভারতের সাথে সহযোগিতা করতেই হবে, কোনো পথ নাই, কোনো উপায়, তার সামনে আর কোনো অপশন নাই খোলা। ভারত এই পর্যন্ত 54 বছরে আপনার দেখিয়েছে সে শুধু সহযোগিতা করে। আপনার বাংলাদেশের মানুষ কিভাবে ভারতে গিয়ে ট্রিটমেন্টের জন্য যায়, বাজার করতে যায়, বিয়ে শাদীর বাজার করতে যায়, এবং ভারতে যেতে পারলে ভারতে ভিসার জন্য যেভাবে লাইন পড়ে, আপনি ইতিহাস পত্র পত্রিকা দেখলে গত 5-10 বছরের ইতিহাস আপনি দেখলে বুঝবেন যে কিভাবে মানুষ। আমাকে রিকোয়েস্ট করতে হয়েছে বহু লোকে যে ভাই একটু বলে দেন, একটু কড়াকড়ি হয়েছে আমাকে। আমি বলছি, তো আমার সাথে সম্পর্ক ভালো ছিল। তো তার মনে করছে যে অনেক সমস্যা তো ছিল, ভারতে গিয়ে ভারতের পার্লামেন্টে বোমা পড়ছে, ভারতের তাজ হোটেলে 250 লোক মেরে ফেলছে, তাদের ভিতরে সেই সন্ত্রাসীরা কিছু কিছু বাংলাদেশে ছিল, হুম। এটার প্রমাণ আছে। তো তারপরে তো ভারত চেষ্টা করছে, সন্ত্রাসীদের তো দমন না করতে পারলে তার নিরাপত্তা সে রাখবে কিভাবে, তার তো একটা জাতীয় নিরাপত্তার বিষয় আছে। সেই জন্য ভারত অনেক সময় তাকে নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে তাকে কাজ করতে হয়েছে। তো সেই নিরাপত্তার জন্য বাংলাদেশেও সেই কারণে, ধরুন বাংলাদেশের সন্ত্রাসীদের জন্য যদি ভারত ব্যবস্থা নেয়, তাহলে তাতে বাংলাদেশেরও উপকার হয়। এই সন্ত্রাসী কিন্তু সকলের শত্রু, ভারতেরও শত্রু, আপনি বাংলাদেশেরও ভারতের শত্রু। শত্রু এই কথাটা বলছেন, আমি আপনাকে একটা ইনফরমেশন একটু দেবো স্যার। ভারত এবং বাংলাদেশের যে সমস্ত সীমান্তবর্তী জায়গাগুলো রয়েছে, এই সমস্ত সীমান্ত এলাকাগুলোতে কিন্তু জামাত একটা ভালো আসন কিন্তু সেখানে তারা হোল্ড করেছে এবং কিন্তু জামাতের জয় হয়েছে। এই যে সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের জয় জয়কার ভারতের জন্য কতটা বিপদের বার্তা? ভারতের জন্য যথেষ্ট বিপদের কারণ। এবং ভারত থেকে একটা টিম এসে বাংলাদেশের যে সেনাপ্রধান সহ আরো কয়েকজনকে তারা ডকুমেন্ট দিয়ে গেছে কোথায় কোথায় ওদের সন্ত্রাসীদের, জঙ্গিদের হাইড আউটস কোথায় কোথায় আছে, এবং 13টা জায়গা তারা দেখাই দিয়ে গেছে।